আরে জীবনটা না লবণের মতো ইউজ হচ্ছে, মানে লবণের মতো হয়ে গেছে। যেরকম পাচ্ছে যে সেরকমভাবে ইউজ করছে, যতটুকু ইউজ করার ততটুকু ইউজ করছে। আমি ভাবতে পারিনি যে আমার লাইফে এরকম হবে, লবণের মতো হবে। কি বলবো আর কি করব বলো, হওয়ারই তো কথা। আজকে কি বলবো বলো, আমার তো সেরকম টাকা পয়সা নেই না, যা ইনকাম করি তা আমার ছেলেকে পড়াশোনার খরচা মানে এতটা যে তার কাছে পড়াশোনা শেখায়, মানে পড়াশোনার খরচাতে আমার অনেক টাকা পয়সা লাগে। তো আমার কিন্তু অত টাকা পয়সা নেই যে আমি মুখে ক্রিম মাখবো, পার্লারে যাব, সুন্দর রাখবো, নিজেকে ফিটফাট রাখবো। আমার এত টাকা নেই। কেননা ইচ্ছা কার থাকে না বলো, সবার ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছা থাকলে না উপায় হয় না। কি করব, নসিবে এটাই লেখা ছিল আমার। জীবনে না একা থাকা অত্যন্ত ভালো। একা থাকা অত্যন্ত ভালো। এই যে আমার অরিজিনাল ফেস, আমি মেকআপ করি না, শুধু একটু লিপস্টিক লাগাই, হয়তো আইলাইনার পরি, কাজল পরি, এইটাই, আর কোনো কিছু না। তো আমাকে পরিস্থিতি এরকম করেছে, আমি নিজে থেকে এরকম হইনি না। সামনে তো আমার বেবি রিএডমিশন, তাই তো আর স্কুলের ডিউ 11,000 টাকা, এবং তার রিএডমিশন আর বুক নিয়ে পড়বে টোটাল 12,000 টাকা টোটাল আমাকে। তাহলে 12 ওদিকে ধরো, 12 এদিকে 11, যাই হোক 24,000 টাকার মতো আমার দরকার, ঠিক আছে। তো যতদূর পড়াতে পারি ততদূর পড়াচ্ছি। আমার শরীরটা যতদিন বেঁচে থাকবে ততদিন পড়াবো। মাঝে মাঝে তো কি বলবো, এখন সবার মনে প্রশ্ন উঠবে, হাজবেন্ড আছে তোমার, হাজবেন্ড কিছু দেয় না। Incoming voice call from Akash on Sim 1. তো আমি কি করব বলো, তোমাদের প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, তোমাদের প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো না। আচ্ছা, আমি কি দেখতে খুবই খারাপ বলো? আমি দেখতে খুবই খারাপ? যে যখন আমাকে প্রয়োজন পড়ে, প্রয়োজন পড়লে আমার আমার কাছে আসতে হয়, আর প্রয়োজন না পড়লে আসতে হয় না, তাই তো? আমি এতটাই খারাপ, আমার কপালে এতটাই খারাপ লেখা ছিল যে মহাদেব আমাকে বারবার এরকম করছে আমার সাথে। কেন এরকম করছো তুমি? আমার আর কত পরীক্ষা নেবে বলো? আমি তো আর ধৈর্যের পরীক্ষা দিতে পারবো না। একজন লোক যদি একবার বিশ্বাস ভাঙে, তাকে কি করা যায় বলো তো? তাকে মেনে নেওয়া যায়, দ্বিতীয়বার ভাঙলেও মেনে নেওয়া যায়, কিন্তু তৃতীয়বার ভাঙলেও মেনে নেওয়া যায়, চতুর্থবার ভাঙলেও মেনে নেওয়া যায়, কিন্তু এইভাবে 12টা বছর থেকে যদি তোমার বিশ্বাস কেউ ভাঙতে থাকে, তুমি তাকে কি করে মেনে নেবে বলো তো?
হ্যাঁ, তবুও মেনে নেওয়া যায়? আমি এমন একজন সহজ সরল যে আমার সামনে যদি সত্যি একটু ন্যাকা কান্না করে যে হ্যাঁ সত্যি আমার ভুল হয়ে গেছে, আমি এরকম করব না। আমি সত্যি আমি তাকে বারবার এইভাবে বিশ্বাস করি, কিন্তু না, আমাকে এইভাবে বিশ্বাস এইভাবে করালো, কিন্তু আমি তাকে কি করে বিশ্বাস করব বলো? বারবার তো আমাকে এইভাবেই সে ধোকা দেয়। আমাকে এইভাবে ধোকা দেওয়ার কি দরকার? আমার মধ্যে কি এমন নেই যে অন্য কারোর মধ্যে আছে বলো? কই, আমি তো বলি না, আমি তো কোনো কিছুই অভাব করি না, অভিযোগ করি না আমার এটা নাই, আমার ওটা নাই, আমাকে এটা দাও না, ওটা দাও না। আমাকে খাবারটাও ঠিক মতো তুমি দিতে পারো না, তাহলে তুমি কেন আমার সাথে এরকম করছো বলো? আর যখন আমি সব কিছু প্রমাণ পেয়েই যাই, তখন তারপরেও তুমি কি বলো যে না আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। সব কিছু প্রমাণ পাওয়ার পরও যদি তুমি মাথা নত না করো, তাহলে আমি কি করব বলো? তুমি ভাবতেছো যে হ্যাঁ আমি বারবার এরকম করি, তাই তো? বারবার এরকম করি তোমার সাথে আমি? তুমি ভাবতেছো যে আমাকে তো মেনেই নিবে, তাই তো? মেনেই নিবে, কিন্তু দেখো আমি কি করে মেনে নেব তোমাকে বলো? বারবার এইভাবে তুমি আমাকে লবণের মতো ইউজ করছো। আমারও তো ইচ্ছা করে না, অনেক কিছু ইচ্ছা করে, সমস্ত ইচ্ছা বিসর্জন দিয়ে আমি নিজের মনটাকে সব সময় হাসি খুশি থাকি, কেউকে আমার কষ্ট বুঝতে দেই না। কিন্তু আমার একটাই দুঃখ যে আমি আমার মনের কথা না কেউকে বলতে পারি না। সরি, মনের কথা কেউকে বলতে পারি না। না, আমি সবাইকে ভরভর করে বলে দেই, তার জন্য না আমাকে কেউই দাম দেয় না, বুঝছো? আমি রাখতে পারি না আমার, মানে আমার ব্যাপারে, কিন্তু অন্য লোকের ব্যাপারে সে যদি তার কিছু বলে আমি সেটা কারো কাছে প্রকাশ করি না। করো, তুমি যা খুশি করো, আমি কোনো কিছুই করব না তোমাকে, ঠিক আছে? আমার কোনো কিছু করার প্রয়োজন পড়ে না। শুধু একটাই অনুরোধ তোমার কাছে, আমার একটাই অনুরোধ যে সত্যি এইবার আমি আর তোমাকে মেনে নিতে পারবো না। তুমি আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো, তুমি আমার থেকে দূরে থাকো। আমি জানি যে আমি কোনো অভিযোগ করব না তোমার নাম নিয়ে, আমার কোনো অভিযোগ নেই তোমার সাথে, ঠিক আছে? কোনো অভিযোগ নেই, কিন্তু আমি এইভাবে থাকতে চাই না। তুমি বারবার আমাকে এইভাবে আঘাত দেবে, দু নৌকায় পা দিয়ে চলবে, আমি দু নৌকায় আমি চলতে চাই না, ঠিক আছে? আমি চলতে চাই না দু নৌকায়। আমার ইনবক্সে এত মেসেজ পড়ে আছে, আমি কারো মেসেজে রিপ্লাই দেই না, আমি প্রয়োজনে সিনও করি না। আমার কেন দরকার? আমি তো একজনকে ভালোবেসে বিয়ে করেছি না, আমার তো কোনো প্রয়োজন হয় না। আমি একজনকে ভালোবেসে বিয়ে করেছি, আমার একটা বেবি আছে, 11+ চলছে, সে ক্লাস 5-এ পড়ে ইংলিশ মিডিয়ামে, তাকে আমি পড়াচ্ছি, ক্লাস ইউকেজি থেকে তাকে আমি পড়াচ্ছি। এতটা হ্যাটাক আমি নিয়েছি, কম খরচা না কিন্তু ইংলিশ মিডিয়ামে, ঠিক আছে? যে নিজে আমি 10 টাকা দিয়ে না আমি কোনো জিনিস কিনে খাই না। আমি ভাবি খাওয়ার আগে আমি না শতবার আমি ভাবি যে আমি এই 10 টাকা যদি আমি খাই আমার 10 টাকা শর্ট পড়ে যাবে, আমি এটা যদি জমিয়ে রাখতে পারি আমার অনেকটা আগাবে। কিন্তু না, আমি এইসব সোশ্যাল মিডিয়ার সামনে আমি এইসব প্রকাশ করতে চাইনি, কিন্তু আমার বুকটা যেন ভেঙে গেছে, আমার বুকটা পাথর হয়ে গেছে যে তুমি বারবার কেন আমার সাথে এরকম করছো? আমার মধ্যে কি এমন কম আছে বলো যে তুমি বারবার আমার সাথে এরকম করছো? তুমি 6 মাস ভালো থাকো, 1 বছর ভালো থাকো, তারপর তুমি আবার অন্য লাইনে চলে যাও। কেন এরকম হচ্ছে আমার সাথে বলো? কিন্তু এইবার তো তুমি তোমার নিজের ভুল স্বীকার করলে না,
নিজের ভুল স্বীকার করলে না